2025 সালে 28 মার্চ স্থানীয় সময় দুপুর 12:50 মিয়ানমারের সাগাইং অঞ্চলে 7.7 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। মান্দালয়ের কাছাকাছি এলাকায় ভূকেন্দ্র ছিল। এটি একটি স্ট্রাইক স্লিপ ধরনের ভূমিকম্প ছিল। এটি 1912 সালের পর মিয়ানমারের সংঘটিত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পটির কারণে মিয়ানমার এবং পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শনিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া হিসাবে দেশটিতে নিহতের পরিমাণ 2000 ছাড়িয়ে গেছে এবং আহত মানুষের সংখ্যা 4000 জনেরও বেশি। ভূমিকম্পটি এতই শক্তিশালী ছিল যে এটি 334টি পারমাণবিক বোমার সমান শক্তি নিয়ে ভূকম্প সৃষ্টি করে, যার কারণে মিয়ানমারের মান্দালয়ে, সাগাইং, মাগোয়ে, বাগো, ইস্টানসান রাজ্য এবং নেপিডো অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ড ছাড়াও চীনেও এর কম্পন অনুভব করা হয়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন 30 তলা একটি ভবন মুহূর্তে মাটিতে মিশে যায়। ভূমিকম্পটির উৎপত্তি স্থান মান্দালয়েও 1000টির বেশি ঘরবাড়ি এবং হোটেল ধ্বংস হয়ে যায়। গৃহযুদ্ধে পর্যদস্ত মিয়ানমারে এর আগেও অনেকগুলো ভূমিকম্প আঘাত হানে, যেমন 1930 সালে মে ও ডিসেম্বরে পরপর দুটি রিক্টার স্কেলের 7.3 ও 7.5 মাত্রা ভূমিকম্প হয়। 1931 সালে 7.5, 1946 সালে 7.3 ও 7.7, 1956 সালে 7.1, 1991 সালে 6.9 এবং 2012 সালে 6.9 মাত্রার ভূমিকম্প হয়েছিল। মিয়ানমার অঞ্চলে বহু শতাব্দী ধরে বিধ্বংসী ভূমিকম্প হয়ে আসছে। 1762 সালে একটি বৃহত্তর ভূমিকম্প রাখাইন অঞ্চলে আঘাত হানে রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 8.5 বা 8.8। মিয়ানমারে ভূমিকম্প হওয়ার প্রধান কারণ এখানে বিদ্যমান 4টি টেকটনিক প্লেটের অবস্থান। বস্তুত মিয়ানমার এই 4টি প্লেটের মাঝে অবস্থিত। সেগুলো হচ্ছে ভারতীয়, ইউরেশিয়া, সুন্দা এবং বার্মা প্লেট। এদের মধ্যে সক্রিয় ভূপ্রক্রিয়ার কারণে মিয়ানমারে ভূমিকম্প হয়। রাখাইন উপকূল এবং কোকো দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূল বরাবর এবং বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি প্রবল অবব সংযোগকারী সীমান্ত বা কনভার্জেন্ট বাউন্ডারি রয়েছে, যাকে সুন্দা মেগাথ্রাস্ট বলা হয়। এটি ভারতীয় ও বার্মা প্লেটের সীমান্ত হিসেবে কাজ করে। এই মেগাথ্রাস্ট বাংলাদেশে ভূপৃষ্ঠে উঠে এসেছে এবং চীন হিলসের পূর্বে চলে গিয়েছে। এটি মিয়ানমারের উত্তর পর্যন্ত গিয়ে পূর্ব হিমালয়ে শেষ হয়েছে। মিয়ানমারের মধ্য দিয়ে একটি 1400 কিলোমিটার বা 870 মাইল দীর্ঘ রূপান্তর ফল্ট চলে গিয়েছে, যা আন্দামান অঞ্চলের স্প্রেডিং সেন্টার থেকে শুরু হয়ে উত্তরে একটি কলিশন জোনে শেষ হয়েছে, যাকে সাগাইং ফল্ট নামে ডাকা হয়। এই ফল্টটি বার্মা ও সুন্দা প্লেটের সীমান্ত হিসেবে কাজ করে এবং বছরে প্রায় 18 থেকে 49 মিলিমিটার হারে একে অপরের পাশ কাটিয়ে চলে যায়, যা মিয়ানমারের সবচেয়ে বড় এবং সক্রিয় ভূমিকম্প উৎস। ইয়াঙ্গুন, নেপিডো এবং মান্দালয়ের মতন প্রধান শহর এটির কাছাকাছি অবস্থিত। মিয়ানমারের ভূমির বৈশিষ্ট্য এবং ভূকম্প নিয়ে তেমন কোনো গবেষণা হয়নি। এই অঞ্চলে বহু শতাব্দী ধরে বিধ্বংসী ভূমিকম্প হয়ে আসছে, যার কারণে অনেক বড় এবং ভূপৃষ্ঠ বিভাজনকারী ভূমিকম্প সম্পর্কে এখনও ভালোভাবে জানা যায়নি। এবারে ভূমিকম্প উৎপত্তি হয় তুলনামূলক কম, অর্থাৎ মাত্র 10 কিলোমিটার গভীরতায়। লন্ডন বিশ্ববিদ্যালয়ের রয়্যাল হলওয়ের অর্থ সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর ইয়ান ওয়াটকিনসনকে উদ্ধৃত করে সায়েন্স মিডিয়া সেন্টার জানায়, অগভীর ভূমিকম্প অনেক বেশি ক্ষতি করতে পারে, কারণ গভীরতা থেকে পৃষ্ঠে পৌঁছাতে ভূমিকম্পের খুব বেশি শক্তি ক্ষয় হয় না। ভূমিকম্পের কারণে ধ্বংস হয়ে যাওয়া বিল্ডিংগুলো এখন অপসারণের কাজ চলমান। এতে সামনে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। বিভিন্ন দেশের উদ্ধারকর্মী তাদের দক্ষ জনবল ও ত্রাণ সামগ্রী নিয়ে মিয়ানমারের পাশে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ থেকেও একটি দল মিয়ানমারে পাঠানো হয়েছে, যারা উদ্ধার কাজ করার পাশাপাশি চিকিৎসা প্রদান ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে।